আজকের কাজটা ছিল হুগলিতে। আমার এক মিষ্টি ব্রাইড প্রায় 7 থেকে 8 মাস আগে আমাকে বুকিং করে রেখেছিল। ব্রাইড যেমন মিষ্টি, ব্রাইডের দিদা সেরকমই খুব খুব মিষ্টি। তোমরা ভিডিও শুরুতেই দেখতে পাবে আমরা মিষ্টি দিদার সাথে কত গল্প করেছি। আজকে কিন্তু আমি বেশি ভয়েস ওভার দেবো না, আজকে ব্রাইডের সাথে অনেক গল্প করেছি, সেটাই তোমরা ভিডিওতে শুনতে পাবে। ড্রাইভার কাজ যদি হয় না তা পয়সা দেখতে হয় না। এই তো বাড়ি করলো। আমার ওপাশে একটা ঘর আছে, কিন্তু ওই ঘরটা দেখলে পরে লোকে বলবে না যে ঘর। করছিল আর মুখ টুক আমার হওয়ার আগে মুখ কালো হয়ে যাবে, মানে অসহ্য, মানে মানে অন্যরকম পুরো। দেখো এই সাইডগুলো পুরো কালো হয়ে যাচ্ছে, আমি এতটাও এরকম নই। আমার শ্বশুরবাড়ির লোক তো অবাক হয়ে যাবে, এরকম তো দেখিনি। মানে আরো হতে দিইনি বলে মনে হয় আরো এরকম হয়ে গেছে, আরো বেশি বেশি। এটা আমার বড় মশাই পছন্দ করেছে। চলো নিচে চলো, হাতে চলো না। ধরে যাও। বাহ, সুন্দর লাগছে। হাই সুচন্দ্রা, তোমার আজকে বিয়ের জন্য বুকিং করেছো, তো কেমন কি লুক চাইছো বলো? আমি চোখটা একটুখানি গ্লসি চাইছি, মানে চোখটা একটুখানি ভালো চকচক করবে এরকম, মানে আচ্ছা। খুব না, মানে যেরকম হ্যাঁ, হয় হ্যাঁ, সেরকম। হ্যাঁ, আর নর্মাল হয় সেরকমই, যে তোমার চোখটা টানা টানা হ্যাঁ, চোখটা একটু চাইছো? টানা টানা, মানে চোখটা আমার সুন্দর হতে হবে ব্যাস। লিপসটা নিউড চাইছো নাকি রেডিশের মধ্যে চাইছো? একটু লাল আর মানে মিশিয়ে দিও যেরকম তোমার মনে হবে। ঠিক আছে। হ্যাঁ তুমি সব নিয়ে একবারে ইয়ে। একটু আমাকে আগে দেখতে দাও না, চোখটা দেখি কি হয়েছে। এই বল কি হয়েছে? পেয়েছিস তুই জয়দাকে? বলছে যে ফোন করছি, ধরছে না সে। ওটাই তো আমিও তো পাচ্ছি না, চোখে দিয়ে এখান দিয়ে একটা বেরোচ্ছে। মানে সবই হয়ে যাচ্ছে। না খুব মাস্কারা দিয়েছে, এটা করেছে ওটা করেছে না। যারা সাথীরা তো বোন। তোমার মুখটা না ম্যাট করবো না, একটু গ্লো। হ্যাঁ একটু আমার মুখটা এদিকে চেপে গেছে। আমি বলতে চাইছিলাম একটু। ও ভালো কথা, তোমার পেমেন্টটা আমাকে কিউআর কোড পাঠাবে। আচ্ছা স্পটস লেগেছে না আমার ফেসে আগে তো মনে হয় তোমার যে ফটো আমারটা এরকম ছিল, একবার দেখ বুঝছো, করোনাতে হয়েছিল। থেকে করোনা এফেক্ট এত। হ্যাঁ এই তো, তাতে ওষুধের রিঅ্যাকশন হয়েছিল। কিন্তু তোমারও তো ভালোই আমার স্কিনটা ছিল, করোনার পরই রিঅ্যাকশন হয়েছিল। কোভিড হওয়ার পর ব্রাইডের স্কিনের অবস্থা একেবারেই খারাপ, প্রচুর ব্ল্যাক স্পটস অ্যান্ড ওপেন পোরস হয়ে গিয়েছে। তার ওপর আরও একটা ভুল, যেটা প্রত্যেকটা ব্রাইডকে আমরা বারণ করে থাকি, বিয়ের কিছুদিন আগে কোনো রকম এক্সপেরিমেন্ট করবে না। সেই ভুলটাই এই ব্রাইডও করে ফেলে। আমাদের স্কিন যখন প্রচণ্ড সেন্সিটিভ অ্যান্ড প্রচণ্ড ড্রাই হয়ে যায়, তখন কিন্তু কখনোই ওয়্যাক্সিং করাটা ঠিক নয়। তার পরিবর্তে তোমরা বাড়িতেই ফেশিয়াল রেজার ইউজ করতে পারো, যেগুলো আমরা অলরেডি ব্রাইডকে গাইড করে দিয়ে থাকি এবং বারবার বলেও দিয়ে থাকি। আপকামিং সিজনের যারা ব্রাইড রয়েছে তারা প্লিজ প্লিজ কখনো ফেশিয়াল ওয়্যাক্সিং করিও না, পরিবর্তে তোমরা রেজার ইউজ করতে পারো, তবে সেটা প্রপার টেকনিক এবং প্রপার গাইডের মাধ্যমে। বিশেষ করে যাদের প্রচণ্ড প্রবলেমেটিক স্কিন, প্রচণ্ড ড্রাই হয়ে গেছে, প্রচুর ওপেন পোরস আছে কিংবা প্রচুর ব্ল্যাক স্পটস রয়েছে, তারা প্লিজ যারা ব্রাইডাল বুকিং করছো, যে মেকআপ আর্টিস্টকে বুকিং করছো, তার গাইডেন্স নিয়ে, তার মতামত নিয়ে তারপরেই তোমরা ফেশিয়াল করো কিংবা প্রপার সমস্ত কিছু করো। চিনতে পারছি না এখনো ইনকমপ্লিট। এই আমি আমাকে চিনতে পারছি না। হেভি লাগছে, সুন্দর, খুব ভালো হয়েছে। দাঁড়াও এখনো তো ইনকমপ্লিট। এত সুন্দর, সত্যি হেভি সুন্দর লাগছে। তোমরা সবাই জানিও ব্রাইডের এই লুকটা কেমন লাগলো। হেয়ার স্টাইলটা পুরোপুরি ব্রাইডের চয়েস ছিল, অ্যান্ড আইসটা খালি বলেছিল একটু টানা টানা রাখতে, সেরকমই করেছি, ছোট্ট কলকার মধ্যে রেখেছি। অল ওভার লুকটা তোমরা সবাই জানো। তোমরা যারা তোমাদের স্পেশাল দিনে আমাকে বুক করতে চাইছো, নিচে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। বলো সুচন্দ্রা, কেমন লাগলো? খুব ভালো লেগেছে, খুব সুন্দর সাজিয়েছে। আমি নিজেকে চিনতে পারিনি প্রথমে, তো খুব সুন্দর। আইসটা বলেছিলে একটু গর্জিয়াস রাখতে, সেটা কি পেয়েছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে তো? হ্যাঁ। কলকা কেমন লাগলো? ভালোই লেগেছে, আমি সিম্পলের মধ্যে খুব ভালো হয়েছে। ওকে, থ্যাংক ইউ। চুলটা আমার বেশি পছন্দ হয়েছে। তুমি চুল তো এরকমই হ্যাঁ বলেইছিলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।